হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি বলেছিলাম শবে বরাতের রাতটা আপনাদের কাছে শেয়ার করব। আসলে আমি তো কবরখানার পাশেই থাকি, তাই আপনাদেরকে একটু দেখাবো কেমন এখানে মানুষের ভিড় হয়। আমি উপর থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এবছর কবরখানার সামনে লোক সেইভাবে বসি নাই, তাই আমি মেইন রোডে চলে যাব। মেইন রোডে গিয়ে আপনাদের দেখাবো এদিনে মুসলমানরা কত দান করে। প্রায় বছর কবরখানার মেইন গেটের সামনেই ভিড় হয়, কিন্তু এই বছর ফকির মিসকিনরা কবরখানার মেইন গেটে আর বসেনি, তাদেরকে মেইন রোডের পাশেই বসার কথা বলা হয়েছে। আর দেখুন কি ভিড়, একটা রাস্তা পুরো ব্লক আছে, আর বাকি পাশটা দিয়ে গাড়ি আসা যাওয়া দুইটাই করছে। একটা রাস্তা পুরো ব্লক আছে। এ রাতে মুসলমানরা সারা রাত ধরে আল্লাহ তাআলাকে স্মরণ করে, নামাজ কালাম করে, দান করে, কবর জিয়ারত করে। মুসলমানদের ধর্ম অনুসারে এই রাতে আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেয়, তাই তারা সমস্ত রাত ধরে মোনাজাত করে। আমি যেহেতু সম্পূর্ণ সঠিক জানি না, তাই বেশি কিছু আপনাদেরকে বলবো না। আর আপনাদের আমি এটা দেখাতেই নিয়ে এসেছি এখানে কত মানুষের ভিড় হয়েছে। একটু দেখুন, ভিখারিরা একদম এখান থেকে প্রায় 5 মিনিটের রাস্তা পুরোটা ধরেই বসেছে। এই যে আমি আপনাদের দেখালাম, কেবল রাস্তার এক পাশ দেখিয়েছি, অন্য পাশে তো এখনও আছে দেখানো বাকি। এই যে আপনারা দেখছেন, এটা কিন্তু কিছুক্ষণের জন্য না, একদম সমস্ত রাতটা জুড়েই এমন চলতে থাকবে। এটা হচ্ছে কবরখানার আর একটি দরজা। এই রাতে যেহেতু আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দেয়, তাই সবাই কবর জিয়ারত করতে আসে, মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে। আর দান করা যেহেতু সওয়াবের কাজ, তাই তারা অনেক দান করে। বাইরে বেশি সময় থাকবো না, তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য বাইরে চলে এসেছিলাম। যেহেতু ছাদের উপর থেকে আমি ওইভাবে ভিডিওটা নিতে পারছিলাম না, তাই এইখানে চলে এলাম। আর এখন আমি আবার বাসায় ফিরে যাব। বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। এই দেখো, সামনে বিরিয়ানির দোকানে কিন্তু প্রচুর ভিড় আজকে। এই যে একটা জিনিস বাদ পড়ে যাচ্ছিল, বাসার পাশে যে সেই স্বাদের বিরিয়ানির দোকানটা হয়েছে, আজ রাতে মনে হয় খুব ভালো বেচাকেনা হবে। ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে টাটা।